মা ব্যবসায়ী। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসায়ী। পোলাপাইন বলতেছে ওমর নাকি মা ব্যবসা করে। আরে বেটা, কোনটা ব্যবসা কোনটা ভালোবাসা এটা তো চোখ দেখলেই বোঝা যায়। ওমরের তার মার প্রতি যে ভালোবাসা, যে আবেগ, এটা হয়তো সরাসরি সে বলতে পারে নাই, তাই হয়তো ট্যুরে গিয়ে আবেগে আপ্লুত হয়ে তার মাকে কিছু কথা বলছে ভিডিওর মাধ্যমে, বা কিছু আবেগ ভালোবাসা প্রকাশ করছে ভিডিওর মাধ্যমে। এখন কিছু বউ ব্যবসায়ী আর টুকাই সেটাকে মা ব্যবসায়ী ট্যাগ দিতেছে। অনেকে তো এই যে ট্যাগ দিতেছে মা ব্যবসায়ী, হ্যান্ড ব্যবসায়ী, তেল ভাই, এটা কিছুই না। 2 দিন পরে দেখবেন কি তাদের এই ট্যাগ থেকে মানুষ তাদের শুধু শুধু গালাগালি করতে হবে। তাদেরকে গালি দেন, কারণ তাদেরকে যদি আপনি গালি দেন বিষয়টা কি হবে, শুধু শুধু আপনার মুখটা খারাপ হবে। তাদেরকে গালি দেওয়ার কিছু নেই, তারা যেটা বেটার মনে করছে ওটা করছে। আপনি যদি তাদেরকে গালি দেন তাহলে ঘটনা হচ্ছে। প্রথম যে ব্যক্তি ওমরকে মা ব্যবসায়ী হিসাবে ভাইরাল করছে সে নিজেই হলো বউ ব্যবসায়ী হালকা ওয়াশ, আর তার নাম হচ্ছে হৃদয়। তো হালকা ওয়াশ হৃদয়, বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো? বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। আচ্ছা ভাই, তুই তো বউ ব্যবসায়ী, তোর বউ ব্যবসার ধরন একদম ভিন্ন অন্যদের থেকে। ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার পরিণতি খারাপ করে আলমু। আপনার মুখে কোন কথা কোন কোনো সমস্যা নেই, আমার শরীরে যদি একটা ফুলের গোছা পরে আপনার মাথা হানো গলে আলমু। বাংলাদেশ পুলিশ আমি। মানে বউকে যেভাবে শো করলে পাবলিক খাবে, মানুষ দেখবে, ভিউ বেশি হবে, ওইভাবে ভিডিও বানাই তুই বউ ব্যবসা কইরা তারপর 2টা টাকা ইনকাম করস, আর তুই মায়ের ভালোবাসাকে বলস মা ব্যবসায়ী। বাহ দুচির ভাই, বাহ। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম। এই হচ্ছে তার বউ ব্যবসায়ীর ধরন। আমি বলতেছি না যে সে চিকন হয়ে এত মোটা বেটিরে কিল লিগা বিয়া করলো, মানে আমি বলতেছিলাম তুই যদি তোর বউরে নিয়ে একবেলা ভিডিও না করস তাহলে তো পরের বেলা তোর ভাতই জুটতো না। তুই আবার অন্যজনকে খুঁচা দিয়ে মা ব্যবসায়ী বলস। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। অন্যদিকে আরেকটা টুকাই তো ডিরেক্ট বলতাছে মা ব্যবসায়ী। 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 ভাই দেখ, তুই পাগল আমি মানলাম, তুই টুকাই তাও মানলাম, তুই সুদা এটাও মানলাম, তবে কোনটা ভালোবাসা আর কোনটা ব্যবসা এটা বুঝোস না, এটা মানতে পারলাম না। সারাদিন টুকাইগিরি করে যখন ভাগ্যক্রমে বিমানে উঠতে পারস, তখন টুকাই মার্কা ভিডিও দেখলে মনে চাই যে মঙ্গল গ্রহে চলে যায়। অ্যাটলিস্ট পাগল ছাগল আর টুকাই থেকে তো রক্ষা পাবো। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। এই পাগল আবার বলতেছে বউ ব্যবসা বালা, কিন্তু মা ব্যবসা বালা না। কিন্তু এই পাগলের কে বুঝাইবো? ওমর তো তার মারে নিয়ে ব্যবসা করে নাই, তার মার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতেছে, তার মারে ক্যামেরার সামনে আনে নাই, তার মারে নিয়ে কোনো ব্লগ ভিডিও বানায় নাই। কিন্তু হালকা ওয়াশের হৃদয় ভাই আর তোর বউরে নিয়ে যদি কিছু বলতে যাই ভাই শেষ হবে না। ভালো আছেন? আপনি শরীরে টাচ করলে কিন্তু আপনার তুই একটা ছোট মুটু বেটা হইয়া হাতিমার্কা একটা বউ বিয়া করে আনছস ব্যবসা করার জন্য। যদি ওই হাতিমার্কা বউ বিয়া করে আনার একটা উদ্দেশ্য ছিল বউ ব্যবসা করার, এবং সেই বউ ব্যবসা অবশেষে সফল হইছ। আল্লাহ তোদের আশা সফল করে দিছে। অবশেষে হৃদয় তুই ভাই সত্যি সফল বউ ব্যবসায়ী। তোমারে ভালোবাসা আমি আমার পুরাটা জীবন দিয়া দিলাম। হয়তো এদের সুন্দর সুন্দর কাপড় টিকটক ভিডিও দেখে মনে করতে পারেন এরা না জানি কত সুন্দরী, কিন্তু অরিজিনাল ফেস দেখার পর আর এই দুনিয়াতে এসে দেখি সবাই রূপবতীর কদর করে বেশি। কিন্তু অবশেষে এতটুকুই বলবো, হালকা ওয়াশের হৃদয় যে বলছে উমর রে সে মা ব্যবসায়ী, ডিরেক্ট না বললেও ইনডিরেক্টলি সে বলছে। কিন্তু নিজে যে বউ নিয়ে কি করো এটা কি একবার দেখছো তুমি? নিজের পাছার গু পরিষ্কার করো আগে, পরে অন্যকে বলতে যাই। তো আপনারা যদি পরবর্তীতে হালকা ওয়াশের আরো রোস্ট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো রোস্ট ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিন আর পেজ হলে ফলো করে দিন। বাই।